আমাদের এখানে প্রত্যেকটা জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ প্রচুর। প্রায় ধরতে গেলে নারীদের অংশগ্রহণটা পুরুষের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি হয়। নারীরা খুবই লোয়া সাতক্ষীরা লোহাগাড়ার মহিলারা, আমার মা বোনরা সবাই খুব সচেতন ভোট দেওয়ার জন্য। ওনারা উন্মুখ হয়ে আছেন, যেহেতু দীর্ঘদিন ওরা ভোট দিতে পারেন। এটা বাংলাদেশের এটা একটা অন্যতম সমস্যা, অবশ্যই আমাদের উপর আস্থা রাখতে পারে। আপনারা জানেন আমাদের জনাব তারেক রহমান অনেক বিষয়ে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে যুব সমাজের জন্য অনেকগুলি পরিকল্পনা উনি ইতিমধ্যে নিয়েছেন। ওনার স্বপ্নের সঙ্গী হয়ে, ওনার স্বপ্নের সারথি হয়ে আমরা ওনার প্রত্যেকটা 31 দফার প্রত্যেকটা বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার আমরা সব কিছুই করব ইনশাআল্লাহ। কঠিন সংকট এক নাম্বার হচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য ঘোষণা দিয়েছেন আমাদের যে চট্টগ্রাম কক্সবাজার সড়ক, যেখানে প্রতিনিয়ত এখানে আপনার রোড অ্যাক্সিডেন্ট হয়, যেটার জন্য আমরা বিশাল একটা মানববন্ধন করেছিলাম। এটা এই যে 6 লেনে উন্নীত করার জন্য আমরা সেটা 8 লেন দাবি করেছিলাম। সেটার সেই আপনার একটা বড় ধরনের সমস্যা আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, সেটা যদি আমরা 6 লেনে উন্নীতকরণ করার জন্য যত দ্রুত সম্ভব উদ্যোগ নেওয়া হয় আমাদের এলাকার জন্য ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সবুজ বনভূমি, আমাদের যে আপনার প্রাকৃতিক যে সম্পদ, এটা রক্ষার জন্য আমাদের দ্রুত উদ্যোগ নেওয়া দরকার। আপনারা জানেন আমাদের বন উপদেষ্টা, আপনাদের পরিবেশ উপদেষ্টা, উনি ওখানে গিয়ে খুব হতবাক। আমাদের যে মাটি কাটা, পাহাড় কাটা, পরিবেশকে রক্ষার জন্য সর্বপ্রথম দ্বিতীয় পর্যায়ে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আরও বিশেষ করে সামাজিক শৃঙ্খলা, সামাজিক যে আপনার অবস্থা, যে বন্ধনটা, সেটা আমাদের আরও মজবুত করার জন্য আপনার তৃতীয়ত উদ্যোগ নেওয়া দরকার। তরুণ ভোটাররা তারুণ্যের প্রতীক তারেক রহমানকে ভালোবাসেন। তরুণ ভোটাররা তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতিটি পদক্ষেপকে গ্রহণ করেছেন এবং সেটাকে ওনারা এগিয়ে নিয়ে যাবেন, সে আমি বিশ্বাস করি। নির্বাচন নিয়ে আশঙ্কা তো স্বাভাবিক, সেটা আমরা যদি সরকার যদি সঠিক উদ্যোগ গ্রহণ করে সমস্ত সংখ্যা উড়ে যাবে ইনশাল্লাহ।